সেপ্টেম্বর পড়তে না পড়তেই আশেপাশে উৎসবের আমেজ। আকাশে এদিকে এখনো মাঝে মাঝে কালো মেঘের ভিড়, তবুও খেয়াল করেছেন শরতের সাদা মেঘের আনাগোনাও কিন্তু দেখা যাচ্ছে। এদিকে আবার মর্তলোকে রোগ, শোক, দুঃখ, মহাভয় সবকিছুর জন্য যেন আমরা নাজেহাল। তবে এরই মাঝখানে আমাদের রক্ষা করে চলেছেন মা দুর্গা। যিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বিভিন্ন রূপে পূজিতা। কখনো মহামায়া, আবার কোথাও উমা, কোথাও গৌরী, কোথাও কাত্তায়ী। সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন। দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি, নিমুন্নমালিনী চামুণ্ডা। তিনি আবার মৎস্য পুরাণ মতে অন্ধকাসুর বধে সহায়তা করার জন্য মহাদেব নিজের দেহ থেকে অসংখ্য মাতৃকার সৃষ্টি করেন। এর মধ্যে মায়া অন্যতম। দেবী ভাগবত অনুসারে ভগবতী যেখানে বিরাজ করেন সেটিই মায়াপুরী। পরাক্রমী অসুর বধে দেবীকে আশ্রয় নিতে হয় মায়ার, সেই থেকেই তিনি পূজিত মহামায়া। আমি পৌঁছে গিয়েছিলাম কলকাতার গোল পার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে। কেন? কারণ সেখানেই আর্ট গ্যালারিতে আয়োজিত হয়েছিল 3 দিন ব্যাপী মহামায়া প্রদর্শনী। এই প্রদর্শনী 18 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10:30 থেকে 6:30 পর্যন্ত চলেছিল। আয়োজিত করেছিল হেরিটেজ অ্যান্ড ভি। আপনাদের জানিয়ে রাখি, এই প্রদর্শনীতে বাংলা থেকে 31 জন শিল্পী যোগদান করেছিল। মা দুর্গার বিভিন্ন রূপ ফুটে উঠেছিল লিথোগ্রাফে, চিত্রকলায়, বিজ্ঞাপনে, অলিওগ্রাফে, দেশলাই, লেবেল, ডাক টিকিট, আরো কত কি। দুর্গাপুজোর আগে মায়ের নানা রূপকে নতুনভাবে জানার এই সুযোগ আমি তো হাতছাড়া করিনি। আসন্ন উৎসব সবার জীবনে বয়ে আনুক শান্তি আর সমৃদ্ধি।